মাস শেষ হওয়ার আগেই যদি আপনার হাতের টাকা শেষ হয়ে যায় তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি কথা বলবো পার্সোনাল ফাইন্যান্স নিয়ে। পার্সোনাল ফাইন্যান্স কি, কেন পার্সোনাল ফাইন্যান্স গুরুত্বপূর্ণ, পার্সোনাল ফাইন্যান্স শুরু করার 5টি সহজ ধাপ এবং পার্সোনাল ফাইন্যান্স ডেইলি লাইফে ব্যবহার করার জন্য কিছু অ্যাপস আমি আপনাদেরকে এই ভিডিওতে সাজেস্ট করব। তো সবাইকে বলবো আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন, এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথমেই আমরা জানবো পার্সোনাল ফাইন্যান্স কি। পার্সোনাল ফাইন্যান্স হলো আপনার ব্যক্তিগত অর্থের সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা এর অন্তর্ভুক্ত। যেমন আপনার আয়, ব্যয়, ইনকাম, বাজেট, ইনভেস্টমেন্ট, এভরিথিং সব কিছুই কিন্তু পার্সোনাল ফাইন্যান্সের অন্তর্ভুক্ত। সহজভাবে বললে আপনার উপার্জিত টাকা আপনি কিভাবে সঞ্চয় করবেন, ইনভেস্ট করবেন, সেই কৌশলগুলোই পার্সোনাল ফাইন্যান্সের অন্তর্ভুক্ত। এখন আমরা জানবো পার্সোনাল ফাইন্যান্স কেন গুরুত্বপূর্ণ। পার্সোনাল ফাইন্যান্স আপনার আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে, অপ্রয়োজনীয় খরচ থেকে আপনাকে বিরত রাখে, ভবিষ্যতের জন্য সঞ্চয় বাড়িয়ে দেয় এবং আপনার সম্পদকে বৃদ্ধি করে। পার্সোনাল ফাইন্যান্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো আর্থিক স্বাধীনতা নিশ্চিত করা। তো এই সবগুলো বিষয়কে কেন্দ্র করে পার্সোনাল ফাইন্যান্স কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটাকে ফাইন্যান্সের ভাষায় ফিনান্সিয়াল ফ্রিডম বলা হয়। এখন আমরা জানবো পার্সোনাল ফাইন্যান্সের 5টি মূল স্তর। প্রথমে আমাদেরকে জানতে হবে বাজেটিং। পার্সোনাল ফাইন্যান্সের জন্য আমাদেরকে কিছু রুলস ফলো করতে হয়, যেমন 50-30-20 রুলস কিন্তু আমাদেরকে ফলো করতে হয়। আর আপনি যখন এই রুলসটা ফলো করবেন তখন কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল যে ফ্রিডম সেটা কিন্তু আপনি খুব সহজে অ্যাচিভ করতে পারবেন। সো এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো পার্সোনাল ফাইন্যান্সের কোন রুলসগুলো আপনাকে আপনার ডেইলি লাইফে ফলো করতে হবে। প্রথমে আপনাকে 50% রুলসটা ফলো করতে হবে। 50% রুলসের মধ্যে আপনার প্রয়োজনীয় সকল খরচ কিন্তু আপনাকে এখানে কিন্তু অন্তর্ভুক্ত করতে হবে। এরপর আপনাকে পার্সোনাল ফাইন্যান্সের 30% যে রুলস সেটা কিন্তু ফলো করতে হবে। সেখানে কিন্তু আপনার ইচ্ছার উপরে যে আপনার চাহিদাগুলো রয়েছে সেটাকে অন্তর্ভুক্ত করতে হবে। এরপর রয়েছে 20% রুলস। এই 20% রুলসের মধ্যে আপনার সঞ্চয়, আপনার ইনভেস্টমেন্ট এটা কিন্তু থাকবে। সো বন্ধুরা, আমি আপনাদেরকে আরও একবার সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। আপনার ইনকামের 50% দিয়ে আপনার যে চাহিদাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে মেটাতে হবে। এরপর আপনার ইনকামের 30% দিয়ে আপনার যেগুলো ইচ্ছা বা অনিচ্ছা, মানে আপনার চাহিদার উপরে ভিত্তি করে আপনি কিন্তু সেগুলো কিন্তু মেটাতে পারেন। এরপর আপনাকে কিন্তু 20% আপনার সঞ্চয় এবং ইনভেস্টমেন্টের পিছনে কিন্তু ব্যয় করতে হবে। সো পার্সোনাল ফাইন্যান্সের এই রুলসটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সঞ্চয়, প্রথমেই আমরা জানবো সঞ্চয় কি। প্রতি মাসে আপনার ইনকামের কিছু অংশকে আপনি যদি কোথাও ব্যাংক ডিপিএস করে রাখেন সেটাকে কিন্তু সঞ্চয় বলা হয়। আপনি যখন সঞ্চয় শুরু করবেন তখন কিন্তু আপনার একটা অভ্যাস হবে, আর এই অভ্যাস থেকেই কিন্তু পরবর্তীতে আপনি বিনিয়োগ করতে পারেন। সো আমাদের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে, আমরা সবাই মনে করি সঞ্চয় এবং বিনিয়োগ এক। সো এটা কিন্তু একটা ভুল ধারণা। সঞ্চয় এবং বিনিয়োগ দুইটাই কিন্তু আলাদা বিষয়। সো আপনি যখন সঞ্চয় করা শিখবেন তখন কিন্তু আপনি বিনিয়োগ করা শিখতে পারবেন। সো প্রথমেই আপনাকে আপনার ইনকামের কিছু সঞ্চয় করতে হবে, যেটা আপনার দুঃসময়ে বা আপনার আর্থিক সংকটে কিন্তু আপনার কাজে আসবে। এরপর রয়েছে বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট। আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু বিনিয়োগ করতে হবে যদি আপনি আপনার লাইফে ফিনান্সিয়াল ফ্রিডমটা অ্যাচিভ করতে চান। বিনিয়োগের অনেকগুলো ধাপ রয়েছে, যেমন আপনারা সরকারের সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন, স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে পারেন, ব্যাংক এফডিআর করতে পারেন, এছাড়াও আপনারা রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে পারেন। তবে অবশ্যই আমি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, বিনিয়োগ করার আগে অবশ্যই আপনাকে বিনিয়োগ সম্পর্কে ভালোভাবে জানতে হবে, শিখতে হবে। এরপর আপনি আপনার বিনিয়োগ যাত্রা শুরু করবেন। বিনিয়োগ আপনার সম্পদকে অনেক বেশি বাড়িয়ে দিতে পারে। সো অবশ্যই আপনারা বিনিয়োগের দিকে মনোযোগ দিবেন। পার্সোনাল ফাইন্যান্সের গুরুত্বপূর্ণ আরেকটি অংশ হলো ঋণ ব্যবস্থাপনা বা ডেবিট ম্যানেজমেন্ট। আমাদের সবার জীবনেই কিন্তু ছোট বড় অনেক ঋণ থাকে, কারো ঋণ কম, কারো ঋণ বেশি। এই ঋণের ব্যবস্থাপনা কিন্তু পার্সোনাল ফাইন্যান্সের গুরুত্বপূর্ণ একটি অংশ। আপনার ঋণ আপনি কিভাবে শোধ করবেন, কিভাবে পরিশোধ করবেন, সে বিষয়ে কিন্তু আপনাকে একটা সুন্দর পরিকল্পনা এবং ব্যবস্থাপনা তৈরি করতে হবে। আর আপনি যখন আপনার ঋণ পরিশোধ করার জন্য আপনি প্ল্যান করবেন তখন কিন্তু খুব সহজে কিন্তু আপনি আপনার ঋণ কিন্তু পরিশোধ করতে পারেন। তো এটা কিন্তু পার্সোনাল ফাইন্যান্সের গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো অবশ্যই আপনারা ঋণ ব্যবস্থাপনা নিয়ে কাজ করবেন, শিখবেন কিভাবে ঋণ পরিশোধ করতে হয়। পার্সোনাল ফাইন্যান্সের গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো জীবন বীমা। বীমা নিয়ে আমাদের অনেকের কিন্তু একটি ভুল ধারণা রয়েছে, আমরা মনে করি বীমা হলো ইনভেস্টমেন্ট বা আমাদের সঞ্চয় বা বিনিয়োগ। বীমা কখনোই আমাদের বিনিয়োগ হতে পারে না। বীমা এমন একটি বিষয় যেটা আপনার ঝুঁকি ভাগ করে, মানে আপনার দুঃসময়ে, আপনার কোনো দুর্ঘটনার সময়ে আপনার ফ্যামিলির উপরে কিন্তু তারা একটা আর্থিকভাবে কিন্তু তাদেরকে আসলে সাহায্য করে। বিষয়টা যদি আমি আপনাদেরকে আরেকটু সহজ করে বলি,
মনে করেন আপনি একটি বিমা করেছেন, এখন আপনার যদি কোনো দুর্ঘটনা ঘটে, মনে করেন আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে অথবা আপনি মারা গেলে আপনার পরিবারকে বিমা কোম্পানি কিছু টাকা দিবে তাদের ওই দুঃসময়ে বা আর্থিক সংকটের সময়ে তাদেরকে কাজে লাগানোর জন্য। তো অবশ্যই আপনারা বিমার দিকে মনোযোগ দিবেন, জীবন বিমার দিকে মনোযোগ দিবেন, তবে কখনোই বিমাকে আপনারা বিনিয়োগের চোখে দেখবেন না, এটা একটা ভুল ধারণা। তো বন্ধুরা, পার্সোনাল ফাইন্যান্সের যে বিষয়গুলো আমি আপনাদের সাথে এতক্ষণ শেয়ার করলাম, প্রথমেই আপনাকে এই বিষয়গুলো নিয়ে ভালোভাবে শিখতে হবে, জানতে হবে, এরপর কিন্তু আপনাকে আপনার যাত্রা শুরু করতে হবে। সো আমি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, বাংলাদেশের প্রায় 70% মানুষের মধ্যেই কিন্তু পার্সোনাল ফাইন্যান্সের জ্ঞান বা অর্জন নেই, যার কারণেই কিন্তু অনেকেই মাসে অনেক টাকা ইনকাম করার পরেও মাস শেষে কিন্তু তারা ঋণী হয়ে থাকে এবং তাদের কোনো সঞ্চয় বা ইনভেস্টমেন্ট থাকে না। অবশ্যই আপনাকে আগে পার্সোনাল ফাইন্যান্স সম্পর্কে জানতে হবে, পড়তে হবে, কোর্স করতে হবে, এরপর কিন্তু আপনি কিন্তু অনেক বেশি সম্পদশালী হতে পারবেন এবং লাইফে কিন্তু আপনি ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা পার্সোনাল ফাইন্যান্স শুরু করবেন। পার্সোনাল ফাইন্যান্স শুরু করার আগে আপনাকে ছোট ছোট কিছু অভ্যাস গড়ে তুলতে হবে, যে স্টেপগুলো কিন্তু আপনাকে এক সময়ে কিন্তু একজন দুর্দান্ত পার্সোনাল ফাইন্যান্স এক্সপার্ট গড়ে তুলবে এবং আপনি কিন্তু আপনার লাইফে ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবেন। তো শুরুতে আপনাকে যেটা জানতে হবে, আপনাকে আপনার আয় ব্যয়ের খরচ রাখতে হবে। আপনারা চাইলে কিন্তু অনেকগুলো মোবাইল অ্যাপস রয়েছে যেগুলো আমি আপনাদেরকে একটু পরবর্তীতেই বলছি। সো শুরুতেই আপনাকে যে কাজটা করতে হবে, আপনার আয় ব্যয়ের খরচ কিন্তু আপনাকে ট্র্যাক করতে হবে, আপনাকে কিন্তু আপনার প্রতি মাসের বাজেট তৈরি করতে হবে, আপনাকে কিন্তু ছোট ছোট সঞ্চয় তৈরি করতে হবে এবং আপনাকে কিন্তু আপনার ইমার্জেন্সি ফান্ড গঠন করতে হবে। ইমার্জেন্সি ফান্ড হলো এমন একটা জিনিস যেটা আপনার দুঃসময়ে আপনার কাজে আসবে। সো ইমার্জেন্সি ফান্ড কি, এটাও আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে একটু বলছি ইমার্জেন্সি ফান্ড কি। মনে করেন আপনার চাকরি শেষ হয়ে গিয়েছে বা আপনি আর্থিক সংকটে রয়েছেন, আপনার ইনকাম নেই, তখন ওই সময়ে আপনার যদি ইমার্জেন্সি ফান্ড থাকে তাহলে আপনি সেখান থেকে টাকা দিয়ে আপনার আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারেন। আপনার প্রতি মাসে কত টাকা খরচ হয় সেই হিসাব করে আপনি অন্তত 6 থেকে 1 বছরের পরিমাণ টাকা আপনি কোথাও রেখে দিবেন, সেটাকে ইমার্জেন্সি ফান্ড বলা হয়। অবশ্যই আপনারা ইমার্জেন্সি ফান্ড গঠন করবেন, ছোট ছোট সঞ্চয় করবেন, ডেইলি লাইফে আপনার আয় ব্যয়ের হিসাব রাখবেন। সো এটা কিন্তু পার্সোনাল ফাইন্যান্স শুরু করার প্রথম স্টেপ। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব পার্সোনাল ফাইন্যান্সের কিছু অ্যাপস বা টুলস, যে অ্যাপসগুলো ব্যবহার করে আপনি কিন্তু আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্সকে আরও অনেক দূর এগিয়ে নিতে পারেন। সো মোবাইলের মধ্যে এমন অনেকগুলো অ্যাপস রয়েছে, যেমন আপনারা মানি ম্যানেজমেন্ট অ্যাপসটা ইউজ করতে পারেন। যারা কম্পিউটার ইউজ করেন তারা চাইলে গুগল শিট, মাইক্রোসফট এক্সেল, ওয়েলেট ট্যাগ বা মানি ম্যানেজমেন্ট, এই ধরনের অনেকগুলো অ্যাপস কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারেন। এই অ্যাপসগুলোর মাধ্যমে কিন্তু আপনি আপনার ডেইলি লাইফের আয় ব্যয়ের হিসাব রাখতে পারেন। এটা কিন্তু পার্সোনাল ফাইন্যান্সের গুরুত্বপূর্ণ একটি বিষয়। সো অবশ্যই আপনাকে পার্সোনাল ফাইন্যান্স সম্পর্কে জানতে হবে, শিখতে হবে, যদি আপনি আপনার লাইফে অনেক কিছু করতে চান। এই অ্যাপসগুলোর মাধ্যমে আপনি আপনার ডেইলি হিসাব রাখতে পারবেন, ইনকামের হিসাব রাখতে পারবেন, মাসিক বাজেট তৈরি করতে পারবেন। সো বন্ধুরা, আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, কিভাবে আপনি আপনার মাসিক বাজেট তৈরি করবেন, আপনার আয় ব্যয়ের হিসাব রাখবেন, সে সম্পর্কে অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেওয়া রয়েছে। আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে ওই ভিডিওটা দেখতে পারেন। সো ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা আই বাটনে দেওয়া থাকবে। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, আপনাদের জীবনে অনেক বেশি কাজে আসবে ওই ভিডিওটা। আমরা প্রায় ভিডিওর শেষের দিকে। ভিডিও শেষ করার আগে ছোট্ট একটি গল্প বলি। আমাদের বাংলাদেশে এমন অনেকেই আছেন যারা মাসে লক্ষ টাকারও বেশি ইনকাম করে, কিন্তু যখন মাস শেষে তাদের অবস্থা, আর্থিক অবস্থাটা লক্ষ্য করা হয়, তখন কিন্তু তাদের কোনো সঞ্চয় বা ইনভেস্টমেন্ট নেই, বরং তারা উল্টো ঋণী হয়ে থাকে। সো এই যে একটা আর্থিক সংকট বা আর্থিক পরিকল্পনার অভাব, এটা হওয়ার কারণ হলো তাদের মধ্যে কোনো আর্থিক সচেতনতা বা আর্থিক পরিকল্পনা না থাকা। সো আপনার মধ্যে যদি পার্সোনাল ফাইন্যান্স সম্পর্কে যদি আপনার কোনো ধারণা না থাকে, তাহলে আপনাকেও কিন্তু ঠিক এই প্রবলেমের মধ্যেই কিন্তু যেতে হবে। সো আমি আপনাদেরকে বলবো, এখনই সময়, আপনারা এখনই পার্সোনাল ফাইন্যান্স সম্পর্কে জ্ঞান অর্জন করেন এবং আপনি যদি আপনার লাইফে ফিনান্সিয়াল ফ্রিডম বা আর্থিক স্বাধীনতা অর্জন করতে চান, তাহলে পার্সোনাল ফাইন্যান্সের কোনো বিকল্প হয় না। আপনাদেরকে আমি বলবো, আপনারা বই পড়েন, পার্সোনাল ফাইন্যান্সের উপরে বই রয়েছে, বই পড়েন, বিভিন্ন ধরনের কোর্স করেন, এটা কিন্তু আপনাকে দারুণভাবে হেল্প করবে এবং কিছু সময় পর কিন্তু আপনার অনেকগুলো সম্পদ বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আমার ছোট্ট এই জীবনে আমি আর্থিক যে স্বাধীনতা বা পার্সোনাল ফাইন্যান্স সম্পর্কে যতটুকু জ্ঞান অর্জন করেছি, আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য।
তবে আমি আপনাদেরকে একটি কথা বলবো, আপনারা সবসময় নিজের উপরে বিনিয়োগ করবেন। যারা পার্সোনাল ফাইন্যান্সের এক্সপার্ট রয়েছে তাদের কাছ থেকে আপনারা শিখবেন, কোর্স করবেন, বই পড়বেন। সো তাহলেই কিন্তু আপনাকে দারুণভাবে হেল্প করতে পারে। সো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন। এই ভিডিওর মতো আরও প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।